শেখ হাসিনার রায় আজ আসামিদের খালাস চান রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তির আর্জি। 24-এর মানবতা বিরোধী অপরাধ, মানুষ হত্যা 1400, আহত 25,000। 5 আগস্ট 2024 পালিয়েছে ভারতে। শেখ হাসিনার রায়, আসামি বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। দেশ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটি প্রথম রায় হতে যাচ্ছে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। নতুন বাংলাদেশে পুরনো দুর্নীতি, অপেক্ষা 63 আসনে। নৈরাজ্য রুখে দাঁড়াতে হবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন। আলেমদের নিয়ে অশোভন মন্তব্য নয়, আলেমা ওলামা নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারেক রহমান বললেন, গণতন্ত্রের লড়াইয়ে ভাসানী পথপ্রদর্শক। মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় মাওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস এবং পথপ্রদর্শক হয়ে থাকবেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তারেক রহমান এই কথা বলেন। ডক্টর আহসান এইচ মনসুর, ইসলামী ব্যাংক থেকে এক পরিবারে তুলেছে 50,000 কোটি টাকা। প্রতি 10 শিশুর 4 জনের রক্তে সীসার মাত্রা উদ্বেগজনক। বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনী চুক্তি স্বাক্ষর। সারা দেশে আগুন, ককটেল, বোমা। আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলার রায় ঘোষণার কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গতকাল রাতে পরিবেশ ও বন উপদেষ্টার বাসা ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বোমা বিস্ফোরণের পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আগুন দিয়েছে। এতে থানার সামনে একটি বেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া বাড্ডা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বাস, অ্যাম্বুলেন্স ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। মামলার রায় কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 2 দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর জের ধরে গত শনিবার থেকে গতকাল পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।